বুঝিব সাধন ভজন কিছু জানি না আমি সাধন ভজন কিছু জানি না সাধন ভজন কিছু জানি শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দ হরি বল হরি বল হরি বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। সর্বপ্রথম জানাই আমার হাত গুরু পিতা মাতার চরণে প্রণাম। তারপরে জানাই আমার শিক্ষা ও দীক্ষা গুরু চরণে প্রণাম এবং যত মায়েদের চরণে আমার বাবাদের চরণে অনন্ত অনন্ত কোটি প্রণাম। তা হ্যাঁ গো মায়েরা, আজকে যে আমি রাধারানীর ভূমিকা অভিনয় করছি কিছু ক্ষণিকের জন্য গো। আমি কিন্তু সত্যিকারের রাধে নই, তাই আমার গানের মধ্যে হয়তো অনেক অনেক ভুলটুটি হয়ে থাকতে পারে। নিজ বাড়ির সন্তান বা মেয়ে মনে করে ক্ষমা করে দেবে। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 হরি। গোসা, তুমি বারে বারে এভাবে বংশী ধ্বনি করো না গোসা। কারণ কেন জানো? তুমি যদি এভাবে বংশী ধ্বনি করো আমি কেমন করে ছুটে যাব বলো প্রভু তোমার কাছে। তুমি তো সবই বুঝো, সবই জানো। বাড়িতে আমার শাশুড়ি ননদিনী রয়েছে, দিবা রাত্রি ওরা আমায় কৃষ্ণ কলঙ্কিনী বলে। ওদের চোখে ফাঁকি দিয়ে আমি কেমন করে ছুটে যাব তোমার কাছে বলো না গো প্রভু। জানো সব জানো, আমি তোমায় ভালোবাসি বলে ওরা আমায় কেউ ভালোবাসে না, কেউ ভালোবাসে না। দিবা রাত্রি আমায় কি বলে জানো? কৃষ্ণ কলঙ্কিনী বলে গো। জানো সব জানো, ওই নীল আকাশের দিকে আমায় তাকাতেও দেয় না গো। আমায় নীল বসন পড়তে দেয়। তাই তো তোমার রাধারানী তোমায় কি বলে জানো? একটিবার সাড়া দাও, একটিবার সাড়া দাও। ভগো দয়াময়, আমার কপালে কি লিখনে রেখেছ তুমি? তবে একটি কথাই বলে যাব তোমায়, দুঃখ দাও, যন্ত্রণা দাও, বেদনা দাও, সইবারে ক্ষমতা দিও, তত সইবারে ক্ষমতা দিও। কোন কলমে লিখছো বিধি, ভাগ্যটা বলো আমার সুখ লিখার কালি ছিল না বুঝে তোমার। দু চোখে যে কোথা থেকে হাসে এত জওয়া, এক জীবনে এত দুঃখ কেমনে সইব।
মা বলেছিল আমার বাড়িতে নাকি মাসি এসেছে। কই আমি তো এসে কাউকে দেখতে পাচ্ছি না, তাই আমার মাকে একবার জিজ্ঞাসা করে দেখি। বলছি মা গো, বলো বৌমা, এই অসময়ে আমাকে তো বলেছিলে তুমি আমাকে তোমায় কেন ডেকেছি জানো তো? মাসি এসেছে। হ্যাঁ, তবে আমি তো মাসিকে দেখতে পাচ্ছি না গো। তুমি তোমার মাসিকে দেখতে পাচ্ছ না? না গো। তাই কি বলি জানো তো? বলো বলো। তোমাদের বাগান বাড়িতে মাসি ঘুরে ফিরে দেখতে গিয়েছে। তুমি তোমার মাসিকে একবার মন প্রাণ খুলে দেখে দেখো, মাসি অবশ্যই যাবে। তাই আমি রাখছি। হ্যাঁ গো। বলছি ও মাসি, কই আমার ডাকে তো সাড়া দিচ্ছে না। আমার সখী বলছে সুর দিয়ে ডাকতে হবে, তাই তো মন প্রাণ খুলে, তাই আমি ডাকছি। আর যদি না আসে আমি কিন্তু বাড়ি চলে যাবো, আবার ভিতরে চলে যাবো। হো মাসি ডাকলে হে আসে না, হো মাসি কথা শোনে না, মাসি ডাকলে হে আসে না, মাসি কথা শোনে না। মাসি ডাকলে আসে না, মাসি সাড়া দেয় না। মাসি ডাকলে আসে না, মাসি সাড়া দেয় না। একটু কাছে তুমি এসো, মাসি একটু কাছে তুমি এসো। মাসি ডাকলে হে আসে না, মাসি কথা শোনে না, মাসি ডাকলে হে আসে না, মাসি কথা শোনে না। মাসি একটু কাছে এসে বসো। এই তো বুঝি আমার রাধারানীর কণ্ঠস্বর আমার কর্ণে ভেসে আসছে গো। তবে কি আমার রাধারানী এখনো সেই শ্যাম বিরহে পাগলিনী হয়ে রয়েছে? তবে কি আমার রাধারানী সেই কৃষ্ণ কৃষ্ণ বলে পাগলিনী হয়ে রয়েছে? ওগো দয়াময়, ওগো নিঠুর শ্যাম, তুমি কি বোঝো না আমার রাধারানীর মনের ব্যথা? তুমি কি বুঝতে পারো না আমার রাধারানী কত দুঃখে কত কষ্টে রয়েছে? একবার যদি তুমি আমার রাধারানীর কাছে এসে রাধারানীকে দেখা দেবো। তুমি যখন ওই কদম্বের তলে বসে বসে বংশীধ্বনি করো, তখন যে আমার রাধারানী, তখন আমার রাধারানী ওই রন্ধনশালায় বসে থাকে। কি করে শাশুড়ি ননদকে ফাঁকি দিয়ে তোমার সঙ্গে দেখা করতে আসতে পারি বলো না? বলে না? না না না, এ কি আমি ভাবছি? এই এমন করে ভাবলে যে আমি আমার শ্যামের সঙ্গে রাধারানীর মিলন করাতে পারবো না, এমন করে ভেঙে পড়লে যে আমি শ্যামের বামে আমার রাধারানীকে নিয়ে যেতে পারবো না। না, এই মলিন বদন মুছে দিয়ে আমাকে যেতে হবে ওই রাধারানীর কাছে। রাধারানীর কাছে গিয়ে সব কথা খুলে বলতে হবে। রাধে রাধে বলে আমায় কে ডাকে গো? আমি তোমার পরিণমাসী যোগমায়া। বুঝি মাসি, বলে না তুমি সেই আমার যোগমায়া পূর্ণমাসী? তবে কেন এত দূরে দূরে মাসি গো? আমার সামনে চলে এসো। ওগো রাধে, বলো মাসি। আমি কি তোমার থেকে দূরে থাকতে পারি গো রাধে? যতবারই ওই ভগবানের লীলা করেছে না কেন, ততবারই যে আমায় তোমার কাছে ছুটে আসতে হয়েছে রাধে। তুমি ক্ষণকাল অপেক্ষা করো রাধে, আমি আসছি গো রাধে, আমি আসছি। তাই এসো মাসি, তুমি তাই এসো। ও গো রাধে, কিছু মোরে মাসি মাসি বলে, তুমি কি গো
ডাকিলে মোরে না এসে থাকতে পারে। তোমায় যে আমার অনেক কথা বলার আছে। অনেক কথা বলার রয়েছে। হ্যাঁ গো মাসি, বলে না রাধিকা, বলে না। তুমি আমার বাড়িতে এতদিন পরে এসেছো। আমি তো সব সময় তোমার বাড়িতে আসতে চাই। আগে আমার প্রণামটুকু নাও। ঠিক আছে। তোমায় যে অনেক কথা বলার আছে। ঠিক আছে রে। হ্যাঁ বলছি মাসি। বলে না রাধি, বলে না। তোমায় একটা কথা জিজ্ঞাসা করবো মাসি। বলো না। বলো না গো, বলো। আমার সেই শ্যাম সুন্দরীর বিষয়ে বলো না গো মাসি। তার আগে বলো না রাধি, তার আগে বলো না। তোমার নয়নে দিয়ে কেন অশ্রুমারি ঝরে পড়ছে রাধি, কেন অশ্রুমারি ঝরে পড়ছে বলো না। না গো মাসি না। বলছি শোনো মাসি, শোনো। আমার চোখে যে জল দেখেছো না, জল দেখেছি আর ওটা সত্যিকারের জল নয় গো মাসি। ওটা কি রাধি? আমার চোখে যে ধুলো পড়ে গিয়েছে। মিথ্যে বলছো রাধি, তুমি মিথ্যে বলছো। তুমি না আমায় মা বলো, তুমি না আমায় মা বলো। এই মায়ের কাছে তুমি ফাঁকি দিতে পারবে রাধি? বলো না গো, বলো না মাসি, আর বলো না। রাধি, এই পৃথিবীতে কোনো সন্তান যে তার মায়ের কাছে চোখের জল লুকাতে পারে না রাধে। আর তুমি আজ আমার কাছে তোমার চোখের জল লুকাতে পারবে না রাধে। সত্যি করে বলো রাধে, কি আমার হয়েছে যে তোমার নয়নে দিয়ে অশ্রু পানি ঝরে পড়ছে রাধে? সত্য করে বলো রাধে, সত্য করে বলো রাধে, সত্য করে বলো।
বলছি শোনো না গো। তুমি তো আমার সত্যিকারের মা গো মাসি, তাই মায়ের কাছে আর কিছু লুকোতে পারবো না গো মাসি। বলো না কি এমন বলছে? তাই কি বলছি জানো মাসি, বিধি যে আমার কপালে লিখে দিয়েছে দুঃখ বেদনা জড়ে। এমন কি লিখে গিয়েছে বিধি তোমার কপালে, যার জন্য তুমি এমন ভাবে কাতর হয়ে ভেঙে পড়ছো না রে? বলো না রে, বলো না। জানো বলো না, আমার সেই শ্যাম সুন্দরী আমার যে ভীষণ ভীষণ মনে পড়ছে গো মাসি। তোমার শ্যাম সুন্দরীর কথা মনে পড়ছে? আমি তো এসেছি তোমার শ্যাম সুন্দরীর খবর দেওয়ার জন্য। তার আগে একটা কথা বলো তো রাধে, তোমার শাশুড়ি ননদি তোমায় খুব ভালোবাসে তো? মাসি বলে না। আমার শাশুড়ি ননদিনের কথা আর কি বলবো মাসি, ওরা আমায় কি বলে জানো? কি বলে রাধে, কি বলে? ওরা আমায় বলে কৃষ্ণ কলঙ্কি। বলো না রাধে, বলো না, আমি যে আর সহ্য করতে পারছি না রাধে। সত্যি বলছি মাসি, এটাই সত্যি গো মাসি, এটাই রাধে, সত্যি। আমি বুঝে গেছি রাধে, বুঝে গেছি। এই কৃষ্ণ কলঙ্কিনী বলার পরেও তুমি কেন এই বাড়িতে এমন ভাবে রয়েছে জানো তো? এরা যে কৃষ্ণ বিদ্বেষিনী, কৃষ্ণ কথা বলে না, কৃষ্ণ মুখে পানে যায় না, কৃষ্ণ কৃষ্ণ কথাও শোনে না। মাসি তোমাকে হয়তো ওরা কৃষ্ণ কলঙ্কিনী বলে রাধে, হ্যাঁ মাসি, কিন্তু কৃষ্ণ কলঙ্কিনী বলতে গিয়ে ওদেরকে যে কৃষ্ণ নামটা মুখে আনতে হয় গো রাধে, ওদেরকে যে কৃষ্ণ নামটা মুখে আনতে হয় রাধে। মাসি বলো। যেখানে কৃষ্ণ কথা বলতে মানা, কৃষ্ণ মুখে দেখাও মানা, সেখানে যদি একবার কৃষ্ণ নাম শোনা যায় রাধে, সেরকম ভাগ্যের কথা আর বলা যায় না রাধে, বলা যায় না। আমি তাই বুঝে গেছি রাধে, তুমি তার জন্য এত বুক বুঝে এখানে পড়ে আছো। আসলে দোষটা তো আমাদেরই। আমি যে তোমাদের এখানে বিয়ে দিয়ে গেছি, একবার দেখতে আসিনি তুমি কেমন রয়েছো, কিভাবে রয়েছে, একবার দেখতে আসিনি রাধে। মাসি বলো না। ও রাধে, তুমি জানো রাধে, যুগে যুগে তোমাকে কাঁদতে হবে, বিধি তোমার কপালে লিখে গিয়েছে দুঃখ ব্যথা যন্ত্রণা। তাই কি বলি জানো তো? বিধি যে আমার কপালে লিখে দিয়েছে দুঃখ বেদনা যন্ত্রণা, এ যে খণ্ডানোর নয়। তাই কি বলছি জানো কি বলছো, কি বলছো? আমারই কপালে লিখে গেছে বিধি দুঃখ ব্যথা যন্ত্রণা। হ্যাঁ গো মাসি, এটাই সত্য। বিধি যে আমার কপালে লিখে দিয়েছে দুঃখ বেদনা যন্ত্রণা, হে যে খণ্ডানোর নয় গো মাসি, খণ্ডানোর নয়। আমারই কপালে লিখে গেছে বিধি দুঃখ বেদনা যন্ত্রণা। কি বলছো রাধে? দুঃখ বেদনা যন্ত্রণা। ভালোবাসে যারে দিয়েছি এই মন, ভালোবাসে যারে দিয়েছি এই মন, সে কেন আমার বুঝলো না। আমারই কপালে লিখে গেছে বিধি রাধে, রাধে ওঠো। কৃষ্ণ কথা বলতে রাধে, সাক্ষী বোঝো না, শাশুড়ি ননদি দেয় শুধু যন্ত্রণা। রাধে।
এই এতই দুঃখ ব্যথা যন্ত্রণা তোমার মনের মধ্যে লুকিয়ে আছে রাধে। ওঠো রাধে ওঠো, এই দুঃখের দিনে যে আমি তোমার জন্য একটা সুখের সংবাদ এনেছি রাধে। এই দুঃখের দিনে যে আমি তোমার জন্য একটা সুখের সংবাদ এনেছি। এই বলো না গো, বলো মাসি, এতদিন পরে কিসের লাগি তুমি আমার বাড়িতে এসেছো? তুমি একটু আগে জিজ্ঞাসা করেছিলে না তোমার ওই প্রাণবধূ শ্যাম সুন্দর কেমন রয়েছে, কেমন রয়েছে জানো তো? তোমার প্রাণবধূ শ্যাম সুন্দর কেমন রয়েছে জানো তো? বলো মাসি বলো। শুনবে? বলো না মাসি বলো। তোমার প্রাণবধূ কৃষ্ণ যে ওই কদমের তলে বসে বসে বংশী ধ্বনি করছে আর বলছে, কোথায় আমার প্রাণ? হে রাধি একবার এসে দেখা দাও না, রাধি একবার এসে দেখা দাও। সত্যি বলছো মাসি? সত্যি রাধে, তুমি 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 যে কৃষ্ণকে গোপনে মন দিয়েছি তা তো আমি জানি না গো রাধে, তা তো আমি জানি না। বলছি শোনো না বলো না বলো না রাধে। আমি আমি এসেছি কেন জানো তো? বলো মাসি বলো। তোমার ওই প্রাণবধূ কৃষ্ণ আমায় বলেছে তোমায় নিয়ে যাবো ওই মথুরা বাজারে। মথুরা বাজারে নিয়ে যাওয়ার ছলে কি করবে জানো তো? তোমায় নিয়ে যমুনার কিনারে হবে নতুন লীলা, যার হবে যমুনায় মিলন। ও মাসি, বলো রাধে। ওই নৌকোগুলোর সময় দিয়ে যাবে। হ্যাঁ গো, আমার স্বামী যে বড় নিলুজ গো, এই কথা বলো উনি না রাধে। কথা দিয়েও কথা রাখে না গো মাসি। অমন কথা বলো না, অমন কথা বলো না, অমন করে বলো না রাধে, অমন করে বলো হ্যাঁ গো না। মাসি, তাই কি বলছি জানো কি মাসি? বলছো গো? আমি তার ছলনা ভুলবো না। তাই নাকি গো? কথা দিয়ে কথায় রাখে না, কথা দিয়ে কথায় রাখে না। আমি তার ছলনায় ভুলবো না, কথা দিয়ে কথাও রাখে না, কথা দিয়ে কথাও রাখে না। চোখ জল দিয়েছে হাতে আসবে না, চোখে জল দিয়ে হাতে আসবে না, চোখে জল দিয়ে হাতে আসবে না। আমি তার ছলনায় ভুলবো না, কথা দিয়ে কথায় রাখে না, কথা দিয়ে কথায় রাখে না। ওগো রাধে, হ্যাঁ গো মাসি। এখনো যারা প্রসাদ পাননি তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা চলে আসুন। আমাদের প্রসাদ বিতরণের কাজ শেষ হতে চলছে। এখনো যারা প্রসাদ পাননি আপনারা চলে আসুন, এক্ষুনি আমাদের প্রসাদ বিতরণ কাজ শেষ হয়ে যাবে। হ্যালো